অনুব্রত মণ্ডল, হ্যাঁ, যাকে ছাড়া বীরভূমের ভোট ভাবাই যেত না, তাকে ছাড়াই এবার লোকসভার ভোট যুদ্ধে বীরভূমে সবুজ আবির উড়িয়েছেন তাঁরই দলের কর্মী সমর্থকরা। 2 লোকসভা কেন্দ্রই ফের নিজেদের দখলে রাখতে পেরেছে তৃণমূল কংগ্রেস, তাও আবার গতবারের থেকে রেকর্ড মার্জিনে। কিন্তু অনুব্রতর নিজের পাড়াতেই কিনা দাপট কমে গিয়েছে তৃণমূল কংগ্রেসের। একই ছবি দেখা গিয়েছে জেলার আরও কয়েকজন হেভিওয়েট নেতার বুথেও, কিছুটা হলেও যা শাসক দলের মুখ তেতো করেছে। 2024 লোকসভার লড়াইয়ে বাংলায় পদ্মকে টেক্কা দিয়েছে ঘাসফুল। বীরভূম ও বোলপুর 2 লোকসভা আসন এবারেও ধরে রেখেছে তৃণমূল কংগ্রেস। স্বভাবতই ঘাসফুলের কর্মী সমর্থকরা চাঙ্গা, কিন্তু তার মধ্যেই উঁকি মারছে কিছু প্রশ্ন। বীরভূমে ভোট মানেই অনুব্রত মণ্ডল। কেষ্টমণ্ডলের নজরদারিতেই ভোট বৈতরণী পার হতো তৃণমূল। অনুব্রতর জেল যাত্রার পর পঞ্চায়েত ভোটে টেস্ট পরীক্ষায় পাশ করে তৃণমূল। এবার লোকসভার ফাইনাল পরীক্ষাতেও ফুল মার্কস শাসকের। তাহলে কি অনুব্রতকে ছাড়াই বীরভূমে ভোট করতে শিখে গিয়েছে তৃণমূল? অনুব্রতকে ছাড়াই বীরভূমে দাপট দেখিয়েছে তৃণমূল, কিন্তু অনুব্রতর নিজের পাড়াতেই দাপট কমেছে তৃণমূলের। সেখানে এবার বেড়েছে বিজেপি। বোলপুর পুরসভার 22 নম্বর ওয়ার্ডের বাসিন্দা অনুব্রত মণ্ডল। ওই ওয়ার্ডে বিজেপির কাছে তৃণমূল হেরেছে 851 ভোটে। শুধু নিজের পাড়াতেই যে অনুব্রতর দাপট কমেছে এমনটা নয়, তার ঘনিষ্ঠ নেতা মন্ত্রীরাও হোঁচট খেয়েছেন, যেমন রাজ্যের ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আশিস বন্দ্যোপাধ্যায়। তার ওয়ার্ডেও 371 ভোটে পিছিয়ে তৃণমূল কংগ্রেস। লোকসভা ভোটের নিরিখে রামপুরহাট পুরসভার বেশিরভাগ ওয়ার্ডই বিজেপির দখলে। অনুব্রত ঘনিষ্ঠ বলে পরিচিত রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহাও নিজের ওয়ার্ডে ধরাশায়ী। বোলপুর পুরসভার 21 নম্বর ওয়ার্ডের বাসিন্দা চন্দ্রনাথ সিনহা। মন্ত্রীর নিজের পাড়ার বুথে 47 ভোটে পিছিয়ে তৃণমূল। জেলায় যখন তৃণমূলের খুঁটি শক্ত, তখন কেন এই ছবি? আমরা পেয়ে গেছি যে কেন রেজাল্ট খারাপ হলো। আমাদের মধ্যে কিছু মানুষ যারা কাঁচি করেছে তাদের নামও আমরা পেয়ে গেছি। 4-5 মাসের মধ্যেই বোলপুরের সংগঠন আবার চাঙ্গা। চন্দ্রনাথ থেকে আশিস বন্দ্যোপাধ্যায়। বীরভূমের রাজনীতিতে অনুব্রতর কাছের লোক বলে পরিচিতদের পাড়াতেই তৃণমূল পিছিয়ে থাকায় ফিসফাস শুরু হয়েছে। জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য তথা জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলছেন, বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন, যেভাবে পিছিয়ে পড়া বীরভূমকে এগিয়ে নিয়ে গেছেন, পিছিয়ে থাকার কোনো জায়গা আছে বলে আমি মনে করি না। আমার মনে হয় এই হারের দায়িত্বভার তাদেরকে নিতে হবে, কারণ পিছিয়ে আছে কিছু কিছু মিউনিসিপ্যালিটি এরিয়া, কিছু কিছু গ্রাম পঞ্চায়েতও আছে, সেগুলো নিয়ে পর্যালোচনা করা হবে। রাজ্য স্তরের নেতারা আসবে, তারপর সেসব বিষয় নিয়ে দলের আভ্যন্তরীণ বিষয় পর্যালোচনা করব। নিজের ওয়ার্ডে হারার পিছনে চন্দ্রনাথ সিনহার যুক্তি, আমার ওয়ার্ডে অল্প ভোটই হয়েছে, কিন্তু আমাদের দেখেছি, কারণ আমি ওয়ার্ডে সময় দিতে পারি না। কাউন্সিলর যিনি আছেন তিনি অসুস্থ হয়ে গেছিলেন, তিনিও সময় দিতে পারেননি। আমি 365 দিন পরিশ্রম করি, সকাল 7টা থেকে রাত 10টা 11টা দেখি না, যতক্ষণ মানুষ থাকে ততক্ষণ মানুষের পাশে থাকি। অন্যান্য এরিয়ার যারা লিডার আছে তারা ঠিকঠাকভাবে মানুষের কাছে পৌঁছাতে পারেনি, ব্যর্থতার কারণ এটা। পুরো এলাকায় তৃণমূলের ভোট ব্যথায় বিরোধীরা বলছে, সব জায়গায় বিজেপি জিতত, তৃণমূল এখানে অনেক জ্ঞানাক্ষতি করেছে। আমাদের সব খোঁজ চলছে, এ দেখুন এ নিয়ে এ চলছে, মানে আমাদের বিচার বিশ্লেষণ চলছে, মন্থন চলছে, সব রিপোর্ট বেরিয়ে আসবে। এখানে তৃণমূল জিতেনি, বিজেপি জিতেছে, সব জ্ঞানাকল করে জিতেছে। যেখানে বাইনারি হয়েছে আর কি, পাইনি, সেখানে তৃণমূল হারবে, এবং সেই জন্যই তারা মিউনিসিপ্যালিটি ভোটটা করতে দেয়নি। বোলপুরে 3,27,253 ভোটে তৃণমূলের জয়। বীরভূম লোকসভা কেন্দ্রে এবার শতাব্দী রায় 1,97,650 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। সংখ্যা বলছে অনুব্রতহীন বীরভূমে ছক্কা হাঁকিয়েছে তৃণমূল। এটা নিশ্চয়ই বীরভূম ইতিহাস সৃষ্টি করলো যে বদনাম বীরভূমের তৈরি হয়েছিল, যে কোনো কারণ, সেটাকে আপনি অনুব্রত বারবার আনবেন না, যে কোনো কারণে তৈরি হয়েছিল, সেই কারণটা প্রমাণ হয়েছে যে সেটা ছাড়াও ভোট করা যায়, সেটা ছাড়াও হিউজ ভোটে জেতা যায়, শান্তিপূর্ণ রেখেও কর্মীরা ভোট করতে পারে, তার প্রমাণ কিন্তু এই ভোট দিয়েছে। কেষ্টমণ্ডল ছাড়াই জেলায় সবুজের জয় জয়কার, কিন্তু তার ঘনিষ্ঠদের এলাকায় খারাপ ফল। তাই অনেকেই বলছেন বীরভূমে অনুব্রত জমানা এখন অতীত। হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।